আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সার্কেলের ক্লাসে। আজকে আমরা খুবই ছোট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বহিস্থ বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। তোমরা সবাই জানো একটা বহিস্থ বিন্দু হতে একটা সার্কেলের উপর দুইটা স্পর্শক আঁকা যায় সমান দৈর্ঘ্যের দুইটা স্পর্শক। যেমন তোমাকে ধরো এই সার্কেলটা দেওয়া আছে, এই সার্কেলের দুইটা স্পর্শক, পি বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকলাম, একটা হচ্ছে বিপি স্পর্শক আর একটা হচ্ছে পি স্পর্শক। ঠিক আছে, দুইটা দৈর্ঘ্য কিন্তু এল করে। তো এটা কেন্দ্র, আমরা জানি কেন্দ্র থেকে যদি আমি স্পর্শকের উপর একটা লম্ব টানি সেটা অবশ্যই স্পর্শক বিন্দু দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে লম্ব। আমি এখানেও একটা লম্ব টানলাম, এটা স্পর্শ বিন্দু দিয়ে যাবে। এখন তোমাকে এই কনসেপ্টে যেটা বলবে সেটা হইতেছে এই যে টিঠাটা আছে, এই টিঠাটা কত, আমাদের এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে সেটা বের করতে হবে। ওকে, আমরা এই অ্যাঙ্গেলটা কেমনে বের করব, দেখো কেমনে বের করব। আমরা যদি একটা কাজ করি, কেন্দ্র এবং এই যে স্পর্শ বিন্দু আছে, বহিস্থ বিন্দু যেটা আছে, আমি যদি এই দুইটাকে যোগ করি, তাহলে এখানে আমাদের যে টিঠাটা হবে, টিঠা দুই ভাগে বিভক্ত হবে, সমান দুই ভাগে বিভক্ত হবে, অর্থাৎ এটা টিঠা বাই 2, এটাও টিঠা বাই 2 হবে। তাহলে আমরা বলতে পারি বহিস্থ বিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখা আমাদের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকদের মধ্যবর্তী যে কোণটা আছে ওই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এখানে টিঠা আমরা যেটা আছে ওইটা হচ্ছে টিঠা বাই 2 ইন্টু 2, মানে 2 গুণ আর কি, 2 গুণ। ঠিক আছে, তাহলে আমরা যদি টিঠা বাই 2 বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে ওইটার সাথে 2 গুণ করে আমাদের অন্তর্ভুক্ত কোণটা বের করতে পারবো। টিঠা বাই 2 কেমনে বের করবো, দেখো তোমাকে এখানে কেন্দ্র দেওয়া থাকবে, বা তুমি কেন্দ্র বের করে নিতে পারবা, আর বহিস্থ বিন্দু তোমাকে দেওয়া থাকবে, অথবা এদের মাঝখানের ডিস্টেন্সটা তোমাকে দেওয়া থাকবে এই কনসেপ্টের জন্য। তো আমি ধরে নিলাম এই যদি সিপি হয়, সিপি দৈর্ঘ্যটা হচ্ছে ডি ধরে নিলাম। ঠিক আছে, আর এই যে সিবি দৈর্ঘ্যটা এটা ব্যাসার্ধের সমান আর, এটা ব্যাসার্ধের সমান। এখন তুমি খেয়াল করো ভাইয়া, এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হইতেছে এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তোমাকে হয় স্পর্শকের দৈর্ঘ্য বলে দিবে, না হয় এইরকম ইনফরমেশন বলে দিবে যেখান থেকে তুমি ডি বের করতে পারবা, যে কোনো একটা ইনফরমেশন তোমাকে বলে দিবে টিটা বাই 2 বের করার জন্য। তো ব্যাসার্ধ তো তুমি বৃত্তের ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবা। তো এখন এই জায়গায় আমার টার্গেট কি, টিটা বাই 2 বের করা। আর টিটা বাই 2 কত হবে ভাইয়া, দেখো তো আমরা লিখতে পারি এটা যেহেতু 90 ডিগ্রি, আমাদের দরকার টিটা বাই 2, তাহলে বলো তো এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে আর। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না, সাইন টিটা বাই 2 ইকুয়ালস টু আর বাই ডি। তাহলে এখান থেকে বলতে পারবো টিটা বাই 2 ইকুয়ালস টু সাইন ইনভার্স আর বাই ডি। আমি আবার বলতেছি, এখান থেকে তোমাকে ইনফরমেশনটা এমনভাবে দেওয়া থাকবে ম্যাথে, যেখানে হচ্ছে তুমি ব্যাসার্ধ বৃত্তের ইকুয়েশন থেকে বের করতে পারবা, কেন্দ্র বৃত্তের ইকুয়েশন থেকে বের করতে পারবা। হয় তোমাকে বহিস্থ বিন্দুটা বলে দেওয়া থাকবে, না হয় এখান থেকে তোমাকে এই দৈর্ঘ্যটা বলে দেওয়া থাকবে। যদি এই দৈর্ঘ্যটা বলে দেওয়া থাকে তাহলে তো খুবই সহজ। এই দৈর্ঘ্যটা বলে দেওয়া থাকলে মানে তুমি অন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করবা। ধরো তোমাকে এইটা এল বলে দেওয়া আছে আর আর বলে দেওয়া আছে, তার মানে কি বলে দেওয়া আছে, লম্ব আর ভূমি বলে দেওয়া আছে। দেন তুমি tan থিটা বাই 2 মারবা, tan থিটা বাই 2 মারলে ওইখান থেকে তোমার থিটা বাই 2 বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরে নিলাম, ধরো আমাকে আর আর ডি জানা আছে, আর মধ্যবর্তী দূরত্বটা জানা আছে, দৈর্ঘ্য আমাদের জানা নেই। তাহলে এখান থেকে পাবো থিটা বাই 2 ইকুয়ালস টু কত, সাইন ইনভার্স আর বাই ডি পাবো। তাহলে ভাইয়া থিটা বাই 2 পেয়ে গেলাম। তো আমরা থিটা কত হবে, সুতরাং থিটা ইকুয়ালস টু হবে 2 ইন্টু সাইন ইনভার্স আর বাই ডি। তাহলে আমাদের কোন একটা বহিস্থ বিন্দু থেকে আমরা যে স্পর্শকগুলো আঁকবো, এই স্পর্শকগুলোর মধ্যবর্তী কোণ হইতেছে 2 ইন্টু সাইন ইনভার্স আর বাই ডি। এখন তোমাকে যদি বের করতে বলি আমি, বলতো স্পর্শকের দৈর্ঘ্যটা কত হবে। তোমার যদি ডি জানা থাকে আর যদি জানা থাকে তুমি সমকোণী ত্রিভুজ দিয়ে মারো, তাহলে এখান থেকে পাবা ডি স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সুতরাং এল ইকুয়ালস টু হবে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এগুলো হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই সহজ, আসলে এত কঠিন কিছু না। তো জাস্ট আমাদের এই কনসেপ্টটাই অঙ্কিত স্পর্শকদের অন্তর্ভুক্ত কোণ, এটা খুবই ছোট কনসেপ্ট, এত বড় না। তুমি যে দুইটা জিনিস খেয়াল রাখবা, বৃত্তটা আঁকবা, মধ্যবর্তী কোণটা বের করবা, আর দৈর্ঘ্যটা কেমনে বের করবে এই জিনিসটা একটু খেয়াল রাখবা আর কি। এই টাইপের ম্যাথ খুবই কম আসে পরীক্ষায়, তাও দেখাই দিলাম যদি কখনো আসে, যাতে তুমি আটকাই না যাও আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।